আগের একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে অটোকেটের লাইন টানতে হয়। আজকে আমি আবার রিভিউ করব। লাইন টানার জন্য প্রথমে কিবোর্ডে এল লিখে এন্টার মারতে হবে, তারপরে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট ক্লিক করে মাউসটি টেনে নিয়ে আপনি যে কয় ফিট লাইন চান সেই কয় ফিট কমান্ড দিয়ে এন্টার মারতে হবে। ধরলাম 10 ফিট, 10 ফিট এন্টার। আমি এখন দেখব 10 ফিট লাইন হয়েছে কিনা। ডাইমেনশন নেব, নেওয়ার পরে 2 পয়েন্টে ক্লিক করে আমি দেখব 10 ফিট লাইন হয়েছে কিনা। হ্যাঁ, হয়েছে। এখন এই ভিডিওতে আমি আরেকটি নতুন কমান্ড দেখাবো, সেটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গুলার শেপ যদি আপনি ড্র করতে চান, কলামের শেপ যদি রেক্ট্যাঙ্গুলার হয়, তাহলে সেটা যদি ড্র করতে চান তাহলে কিভাবে ড্র করবেন। এটা হলো র্যাক কমান্ড ইউজ করে REC, কিবোর্ডে REC লিখে এন্টার মারবো। মারার পরে মাউস দিয়ে স্ক্রিনে ক্লিক করব, মাউসের লেফট বাটনে ক্লিক করে টেনে নেব। নেওয়ার পরে এটার মেজারমেন্ট দিব। এটার মেজারমেন্ট দেওয়ার জন্য রেক্ট্যাঙ্গুলারের ক্ষেত্রে আপনাকে শিফট চেপে @ দিতে হবে। দেওয়ার পরে কলামের সাইজ ধরেন 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি, তাহলে 10 ইঞ্চি, 10 ইঞ্চি, এন্টার। এই যে রেক্ট্যাঙ্গুলার একটা শেপ তৈরি হয়ে গেছে। এখন আমি মেজারমেন্টটা দেখব যে আসলে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি কলাম সাইজ নিলাম, এটা কি আসলে ঠিক আছে কিনা। ডাইমেনশন নিব, নেওয়ার পরে দেখব হ্যাঁ ঠিক আছে, 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি ঠিক আছে। এই যে ঠিক আছে। তো সার্কুলার কলাম আমরা কিভাবে ড্র করব সেটার জন্য আপনাকে প্রথমে কিবোর্ডে সি লিখে এন্টার মারতে হবে, তারপরে স্পেসিফাই সেন্টার পয়েন্ট অর সার্কেলের জন্য যে কোনো একটি পয়েন্ট ক্লিক করতে হবে। করার পরে মাউসটি টেনে নিতে হবে, তারপরে মেজারমেন্ট দিতে হবে। ধরেন মেজারমেন্ট 10 ইঞ্চি, এন্টার। এটার ডায়া 10 ইঞ্চি নিলাম, তো ডায়াটি আমার ঠিক আছে কিনা তা দেখার জন্য এই যে ডাইমেনশনে ডায়ামিটারের যে কমান্ড আছে এটা নিয়ে আমি ক্লিক করব। 10 ইঞ্চি আমি দিয়েছিলাম রেডিয়াস, রেডিয়াস অর্থ ব্যাসার্ধ, তো সেইটা ডায়া 20 ইঞ্চি হয়ে গেছে। 20 ইঞ্চি সমান 1 ফিট 8 ইঞ্চি, 1 ফিট 12 ইঞ্চি আর 8 ইঞ্চি, এই মিলে 20 ইঞ্চি। তো এভাবে আমরা লাইন কিভাবে ড্র করতে হয়, রেক্ট্যাঙ্গল কিভাবে ড্র করতে হয় এবং সার্কেল কিভাবে ড্র করতে হয় তা আজকের এই ভিডিওতে দেখালাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করে আমাদেরকে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।